হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মাসকারা। আর আজকে আমরা প্রবাসীরা একসাথে বসছি একটা খাবার খাওয়ার জন্য। আর এই খাবারটার নাম হচ্ছে মাদবি। মাদবি সম্পর্কে আজ আপনাদের আমি শেয়ার করব মাদবি কত টাকা এবং আপনারা কিভাবে খাবেন, এই খাবারটা কিভাবে তৈরি হয়। আশা করি সবাই সাথেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল আইকন বাজিয়ে দিন। তাহলেই নিত্য নতুন খাবার এবং সৌদি আরবের বিভিন্ন খাবার সম্পর্কে আপনারা ভিডিও পেয়ে যাবেন, জানতে পারবেন খাবারগুলোর দাম কত এবং কিভাবে খাওয়া হয়, কীভাবে বানানো হয়। তো চলেন দেখতে থাকুন ভিডিওটি। এই যে দেখেন, এখানে কিন্তু মুরগিগুলো পোড়া দেওয়া হয়। এটা হচ্ছে পাথর, আর এই পাথরের নিচে দেখেন এখানে আগুন। এ হচ্ছে সিলিন্ডার। এই পাথরগুলো গরম হয়ে কিন্তু এই মুরগিগুলো পড়ে, দেখছেন? এইভাবে এই পাথরগুলো কিন্তু খুব গরম, হাত দেওয়া যাবে না। এটা হচ্ছে মাতৃ। আর এখানে কিন্তু এই হচ্ছে মুরগিগুলো। আর মারলেন يا مرحبا حياك الله يا صديق. وينك الشوارع؟ হ্যাঁ, আর এটা হচ্ছে সোয়া। এটা হচ্ছে আপনার বাংলাদেশে যেটা গ্রিল বলা হয়, দেশে এটা সোয়া। এইখানে দেখেন এই মেশিনটা এইভাবে ঘুরে, এই যে, আর এইগুলো এভাবে ঘুরতেই থাকে। আসলে সৌদি আরবে সব হচ্ছে এই মুরগির খাবার, মুরগিটাই খুব বেশি চলে। আর এটা হচ্ছে চালগুলো দেখেন কিসের মধ্যে বানায়। এটার মধ্যে হচ্ছে চাল, যেটা ভাতগুলো বানানো হয়। আমি আপনাদেরকে একটু দেখাই। এটা নেই, এই যে দেখেন এটার মধ্যে এই যে বিরিয়ানি চালগুলো, যেটা বাংলাদেশে বিরিয়ানি চাল বলে, এটা হচ্ছে মাটির চাল। হ্যাঁ, তো ভিডিওটা কেমন ছিল আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে দেখেন এটা হচ্ছে দোকান। এ হচ্ছে দোকানটা তোরাইবান গমফুদা ডিস্ট্রিক্ট। এ হচ্ছে দোকান। আর এটাকে মাতাম বলা হয় দেশে, আর বাংলাদেশে হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের গাড়িটা ওইখানে রাখা। সামনেই আমাদের খাবার চলে আসছে। এ হচ্ছে মাদবি। আমরা নিয়েছিলাম ফুল একটি মুরগি কামেল। পাথরে পোড়া মুরগি খেতে কিন্তু অনেক মজার। আর চালগুলো এখানকার খুব ফাটাফাটি, সত্যি অসাধারণ। মাদবি যেখানেই খাবেন, চালগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর মুরগিটাও কিন্তু অনেকটা পোড়া হতে হয়, কারণ হালকা পোড়া হলে খেতে তেমন একটা মজা থাকে না, কাঁচা কাঁচা একটা ভাব থেকে যায়। সেই জন্য মুরগি পোড়াটা একটু ভালো করে নেবেন। যদি কেউ সামনে থাকেন তাহলে বলবেন আমার মুরগিটা একটু ভালো করে পুড়ে দিস। এখানে খাবার ছিল 36 রিয়াল। 36 রিয়ালের শুধু হচ্ছে মুরগি আর হচ্ছে ভাত। আর সাথে যেই আপনারা কোল্ড ড্রিঙ্ক দেখছেন, এই কোল্ড ড্রিঙ্ক আমাদের বাহির থেকে নেওয়া 5 রিয়ালে। আর পানি কিন্তু এখনও নেওয়া হয়নি, পানি আমরা নিব একটু পরে, হয়তো খাবার শেষে সবাই খাবে। তো সাথে থাকে সালাদ, সালাদের মধ্যে থাকে লেবু, পেঁয়াজ,
তারপর ঝিরঝির পাতা, যেটা এদেশের খুব ফেমাস একটি খাবার, সালাদ। আর মরিচ আমরা চেয়ে নিয়েছি, বাঙালি কিংবা হিন্দি হলে মরিচ দেয়। আর অন্যান্য জাতের যারা আছে, জাতি বলতে আপনার অন্যান্য দেশের প্রবাসী হোক আর সৌদিয়ান হোক, তাদের কিন্তু মরিচ দেওয়া হয় না, কারণ তারা মরিচ পছন্দ করে না। আমরা বাঙালিরা এবং ইন্ডিয়ানরাই খুব মরিচ পছন্দ করি, এটা আপনারা জানেন। আমরা 4 জন, এক মুরগিতে অনায়াসে হয়ে যাবে। খুব ভালো একটি খাবার এবং সবাই পেট ভরে খেতে পারবো। যদি আপনারা হাফ নেন তাহলে কিন্তু 2 জনে খেতে পারবেন, খুব সুন্দর মতো হয়ে যাবে। আর আমরা 4 জন আজকে একসাথে হয়েছি মাদবি খাওয়ার জন্য। আসলে সবাই একসাথে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। খুব ভালো লাগছে আমাদের। আর আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। এটা একটা ইউমিনি মাতাম, আর ইউমিনি মাতামের মধ্যে মাদবিটা কিন্তু খুব মজার হয়, খুব ভালো লাগে। আর এখানে ইউমিনির সংখ্যাটাও খুব বেশি, চারপাশে কিন্তু ইউমিনি রয়েছে। আর পাশেই দেখেন স্কুল ছাত্র, ইয়ানি মাদ্রাসা ছাত্র, সৌদি অনেকগুলো আসছে খাওয়ার জন্য। তো সবাই কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে। আর এই টাইমটা হচ্ছে খাবার টাইম, সেই জন্য মানুষের ভিড় একটু বেশি। আপনারা জানেন দুপুরবেলা জোহরের আগে কিংবা জোহরের পরে কিন্তু খাবার দোকানগুলোতে ভিড় হয়। ঠিক এই দেশেও এরকম। সবাই হয়তো ভাবতে পারেন একসাথে এক প্লেটে 4 জন 5 জন খাওয়াটা কেমন একটা ব্যাপার। না, এটা সৌদি আরবে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন আমাদের এভাবেই ভালো লাগে, সবাই একসাথে এক সাহান, এটাকে সাহান বলা হয়, সাহানের মধ্যে সবাই খাবার খায়। এটা সৌদি আরবের ঐতিহ্য। আর নিচে একটা সোফরা বিছানো হয়, যেটা পলিথিনের মতো বিছানো হয়েছে, সেই সোফরাটা বিছানো হয়। ঠিক এভাবেই কিন্তু সবাই এক টেবিলে খাওয়ায়। এটা বিয়ের খাবার হোক কিংবা তাদের পারিবারিক খাবার হোক, সবাই কিন্তু এরকম সাহানের মধ্যে খেয়ে থাকে। আমাদের বাংলাদেশের মতো কিন্তু একজন একজন করে প্লেটে তাদের খাবারের অভ্যাস নেই, এবং এটা তারা করে না। যদি একা খায় তারপরও এভাবে খায়, আর যদি 10 জনে খায় তাহলেও কিন্তু এভাবেই খায়। শুধু সাহানের সংখ্যাটা একটু বড় হবে, সাইজটা একটু বড় হবে। তো সেই জন্য আমাদের 4 জনের হিসেবে কিন্তু এই সাহানটা ঠিক ছিল। আর যদি 5 জন 6 জন হতো তাহলে সাহানের সাইজটা আরও বড় হতো। আর যদি একজন হতো তাহলে কিন্তু ছোটো একটা সাহান দিত। এখানে কিন্তু দেখেন, আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা ইউমিনি খাচ্ছে ছোট্ট একটা সাহানের মধ্যে। হাফ আলফাহাম সোয়া নিয়েছে, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছি, যেটা বাংলাদেশের গ্রিল বলা হয়, সেটা কিন্তু নিয়েছে, সাথে ভাত নিয়েছে। তো খাচ্ছে তারা, খুব ভালো লাগছে দেখতে। আর জানি না আপনাদের কেমন লাগছে। আমরা কিন্তু খাবারের মাঝে মাঝে একটু কোল্ড ড্রিঙ্কও খাচ্ছি। আর মরিচ তো আছেই, মরিচটা না হলে তো জানেন বাঙালিদের জমে না। তো সেই জন্য কিন্তু আমরা মরিচও নিয়েছি, মরিচও মাঝে মাঝে একটু কামড় দিই, খুব ভালো লাগে কিন্তু খাবারটা। এই খাবারটা আপনারা মাহালি কিংবা পার্সেল যে কোনো ভাবেই খান না কেন, রেট কিন্তু একই। মাহালি হচ্ছে আপনারা যেটা দোকানে বসে খাবেন, আর পার্সেল তো জানেন বাইরে যেটা নিয়ে যাবেন, বাসায় যেটা নিয়ে যাবেন, দুটোটার রেট কিন্তু একই। খাবার এখন শেষ পর্যায়ে, আমরা এখন চলে যাব। আর যেতে যেতে আপনাদের একটা কথা বলতে চাই, প্রবাসী ভাইদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসলে সাবস্ক্রাইব করতেও তেমন টাকা লাগে না, আর লাইক দিতেও টাকা লাগে না। তো একটু প্রবাসী ভাইদের দিকে দেখবেন এবং সবাই সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন বেশি বেশি, আর সৌদি আরব সম্পর্কে জানবেন। যদি আমাদের ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন এই ভিডিওটি। আমাদের খাবার এখন শেষ, এখন যাবার পালা। আমরা এখন চলে যাব বাসায়। আর জানেন, বাসা আসার সময় বলছিলাম, বাসা আমাদের এখান থেকে একটু দূর, 5-7 মিনিট লাগে। আমরা কিন্তু এখন ফিরে যাব, কারণ দুপুরবেলা একটু ঘুমাতে হবে। তারপর কিন্তু আসরের পর থেকে আমাদের আবার ডিউটি শুরু। তো জানেন, রাত্র 12টা পর্যন্ত আমরা ডিউটি করব। এত পরিশ্রমের মাঝখানেও আপনাদেরকে কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের যদি সাপোর্ট না পাই তাহলে কিন্তু ভিডিও দিতে ভালো লাগে না। সেই জন্য অনুরোধ করব, আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই যে খাওয়া শেষ, এই যে সারদ ভাই চলে যেতেছে, দেখেন। ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাচ্ছি। প্রচুর রৌদ্র, গরমের তাপমাত্রার কথা কি বলবো, মরুভূমির গরম সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে। তো সারদ ভাই কিন্তু চলে গেছে, আর আমরা এখন যাচ্ছি আমাদের বাসায় একটু দূরে। আমরা আসছিলাম সারদ ভাইয়ের দাওয়াতে, তো দাওয়াত খেলাম, ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে।